ইরানে টানা প্রায় 2 সপ্তাহ ধরে প্রতি রাতে চালানো বিমান হামলা হঠাৎ করে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামরিক অভিযান আরও জোরদার করার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে পিছিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মূলত ইরানের সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কাই ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালিয়েছে। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। পরিস্থিতির অবনতি ঘটাতে ট্রাম্প 24 জুলাই বিমান হামলা আরও বাড়াবার ইঙ্গিত দিলেও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সে অবস্থান থেকে সরে আসেন। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে সতর্ক করে জানান, মার্কিন সেনাবাহিনী কৌশলগতভাবে বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম হলেও সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ অত্যন্ত দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এমন উল্লেখযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে থার্ড ও পেট্রিয়ট মিসাইল সিস্টেম। কাতার বা জর্ডানের ঘাঁটি থেকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদল ও তার মিত্ররা বড় ঝুঁকিতে পড়বে। এছাড়া হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বড় একটি অংশের মধ্যে সংশয় দেখা দিয়েছিল যে সামরিক হামলা বাড়ালেও ইরানকে কোণঠাসা করে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে না, বরং রাতভর চলা এসব হামলা ইরানি জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং যে কোনো বৈদেশিক হুমকি মোকাবিলায় দেশের ভেতরে জাতীয় সংহতি বৃদ্ধি করেছে।